আজকের ক্লাসে আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্সে কথা বলা শেখাবো। তো আপনারা যারা একদমই নতুন ইংরেজি শিখছেন বা একদমই যারা ইংরেজি পারেন না তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা। আমার বিশ্বাস আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আজ থেকেই নেগেটিভ সেন্টেন্সে কথা বলা শিখে যাবেন। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কথা বলবো, তার জন্য ইংরেজিতে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সেই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল, আমি আর নতুন করে এটা আপনাদেরকে বলছি না, আপনারা আগের ক্লাসটা করে নেবেন। আর আপনারা যারা একদমই ইংরেজি বুঝেন না বা ইংরেজি নতুন শিখছেন তারা আবার সাবজেক্ট মানে বুঝতে পারেন না। সাবজেক্ট মানে আপনারা আবার যেন ভেবে বসবেন না বাংলা ইতিহাস ভূগোল, না, এখানে বাংলা ইতিহাস ভূগোল না, এখানে সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের মধ্যে যে কর্তা তাকেই ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্ট। আরও সহজ করে আপনাদেরকে বোঝাতে গেলে আমি বলতে পারি যে একটা বাক্যের মধ্যে যে নায়ক হবে সেই হচ্ছে সাবজেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, বাক্যের মধ্যে যে কর্তা বা বাক্যের মধ্যে যে নায়ক সেই হবে সাবজেক্ট। আমি বুঝতে পারছি এই নিয়মটা আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, তো চলুন আপনাদেরকে আরও একটু সহজ করে বুঝিয়ে দিই। আমরা যেখানেই আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে অ্যাম নট বসিয়ে ফেলবো। তাহলে দেখুন আর পড়ে থাকছে ইজ নট আর নট, এগুলোকে আমরা কোথায় ব্যবহার করব চলুন আমরা জেনে নিই। আমরা যেখানেই হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোকে দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে ইজ নট ব্যবহার করব। তাহলে আর পড়ে থাকছে আর নট। চলুন আর নট কোথায় ব্যবহার করব একটু জেনে নিই। যেখানেই আমরা ইউ, উই আর দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর নট ব্যবহার করব। তাহলে দেখুন সাবজেক্ট এরপরে আমরা কোথায় অ্যাম নট, ইজ নট বা আর নট ব্যবহার করব সেটা কিন্তু খুবই সহজে আমরা জেনে গিয়েছি। তাহলে আমাদের পড়ে থাকছে অ্যাডজেক্টিভটা, আমরা সেন্টেন্সের শেষে অ্যাডজেক্টিভ যুক্ত করে দেব। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি বিবাহিত নই, আমি বিবাহিত নই। তো আপনারা একটু লক্ষ্য করুন এখানে সাবজেক্টকে, অর্থাৎ এই বাক্যটার মধ্যে নায়ককে, ইয়েস এই বাক্যে নায়ক হচ্ছে আমি নিজেই, তাই এটাকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্ট। তো আমি এর জন্য কিন্তু ইংরেজিতে আমরা আই ব্যবহার করি, তো আমরা আই বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা আই দেখতে পেলে সেখানে কি ব্যবহার করব বলেছিলাম, হ্যাঁ আমরা অ্যাম নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা অ্যাম নটকেও বসিয়ে নিচ্ছি। দেখুন তো আর কি পড়ে রয়েছে, ইয়েস অ্যাডজেক্টিভ পড়ে রয়েছে, অর্থাৎ বিবাহিতটা পড়ে রয়েছে, আর বিবাহিত এর ইংরেজি হচ্ছে ম্যারেড। তো আমরা এখানে ম্যারেড বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম নট ম্যারেড, আই অ্যাম নট ম্যারেড, আমি বিবাহিত নই। কিন্তু এবার যদি আপনাদেরকে বলা হয় সে বিবাহিত নয়, এটা কিন্তু আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। বলুন এবার আমরা কি করব। হ্যাঁ এখানে নায়ক হচ্ছে সে, তাই এটাকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্ট, আর এর জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি বা সিও ব্যবহার করতে পারি। যদি মেয়ে হয় তাহলে সি ব্যবহার করব, আর যদি ছেলে হয় তাহলে আমরা হি ব্যবহার করব। তো মনে করুন সে একজন ছেলে, তাই আমরা এখানে হি ব্যবহার করছি। তো হি আমরা বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা হি এর পরে কি ব্যবহার করব বলেছিলাম, ইয়েস আমরা ইজ নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ নটকেও বসিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আর পড়ে রয়েছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব, বিবাহিত এর ইংরেজি হচ্ছে ম্যারেড, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট ম্যারেড, হি ইজ নট ম্যারেড, সে বিবাহিত নয়। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, রাহুল ভালো নয়, রাহুল ভালো নয়। তো এটাও আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব খুব সহজে। তো এই বাক্যে কর্তা হচ্ছে রাহুল নিজেই, বা এই বাক্যের নায়ক রাহুল নিজেই, তাই আমরা রাহুলের নামটা বসিয়ে দিচ্ছি রাহুল। এবার আপনারা লক্ষ্য করুন আমরা নেম এর পরে কি ব্যবহার করব বলেছিলাম, ইয়েস ইজ নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ নটকেও বসিয়ে দিচ্ছি। এবার পড়ে থাকছে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব এখানে ভালো এর ইংরেজি কি, ইয়েস গুড, তো আমরা গুড বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে রাহুল ইজ নট গুড, রাহুল ইজ নট গুড, রাহুল ভালো নয়। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, এটা খারাপ নয়, এটা খারাপ নয়। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে এটা, আর এটার জন্য ইংরেজিতে ব্যবহার করা হয় ইট, তো আমরা ইট বসিয়ে নিলাম। এবার দেখুন আমরা ইট এর পরে কিন্তু ইজ নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ নট বসিয়ে নিচ্ছি। এবার আমরা খারাপ এর ইংরেজি লিখে ফেলবো, খারাপ এর ইংরেজি হচ্ছে ব্যাড, তো আমরা ব্যাড বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ নট ব্যাড,
ইট ইজ নট ব্যাড, এটা খারাপ নয়। আপনারা অ্যাডজেক্টিভ এর স্থানে কিন্তু নাউন ব্যবহার করেও নেগেটিভ সেন্টেন্সে কথা বলতে পারবেন। আপনাদেরকে গত ক্লাসে শেখানো হয়েছিল, সেখানে নিয়মটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস নাউন, এটা শেখানো হয়েছিল। ভিডিওটা একবার দেখে নেবেন। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটা উদাহরণ দেখে নিই। তুমি ছাত্র নও, তুমি ছাত্র নও। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। তো আমরা ইউ বসিয়ে নিলাম। দেখুন আমরা ইউ এর পরে কিন্তু আর নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা আর নট বসিয়ে দিচ্ছি। এবার দেখুন পড়ে থাকছে ছাত্র, তো আমরা ছাত্রর ইংরেজি লিখে ফেলবো স্টুডেন্ট, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর নট স্টুডেন্ট, ইউ আর নট স্টুডেন্ট, তুমি ছাত্র নও। এবার যদি আমরা এই ছাত্রটাকে উঠিয়ে দিয়ে এখানে মন্দ বা খারাপ যুক্ত করি, মনে করুন আমরা এখানে খারাপই যুক্ত করলাম, তাহলে হয়ে যাচ্ছে তুমি খারাপ নও। তাহলে এবার আমরা কি করব, এখানে ইংরেজিতে স্টুডেন্টটাকে মুছে দিয়ে শুধু ব্যাড যুক্ত করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর নট ব্যাড, তুমি খারাপ নও। এভাবেই আপনারা নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত করে নেগেটিভ সেন্টেন্সে কথা বলতে পারবেন। তো চলুন আমরা আরও কিছু উদাহরণ দেখি অ্যাডজেক্টিভ দিয়ে। আমরা সুখী নয়, এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। তো এখানে আমরা এর জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি, তো আমরা উই বসিয়ে নিলাম। এবার দেখুন আমরা উই এর পরে কিন্তু আর নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা আর নটকেও বসিয়ে দিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা এখানে সুখী এর ইংরেজি কি লিখতে পারি? ইয়েস, আমরা হ্যাপি লিখব, তাহলে হয়ে যাচ্ছে উই আর নট হ্যাপি। নেক্সট উদাহরণ দেখুন, তারা সন্তুষ্ট নয়, তারা সন্তুষ্ট নয়। তো এই বাক্যে সাবজেক্ট তারা, এর জন্য আমরা ইংরেজিতে দেই ব্যবহার করি, তো আমরা দেই বসিয়ে নিলাম। দেখুন আমরা দেই এরপরে কিন্তু আর নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা আর নটকেও বসিয়ে দিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, সন্তুষ্ট এর ইংরেজি আমরা কি লিখতে পারি? হ্যাঁ, স্যাটিসফাইড, তাহলে হয়ে যাচ্ছে দে আর নট স্যাটিসফাইড, তারা সন্তুষ্ট নয়। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, সে ছোট নয়, এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য আমরা ইংরেজিতে সি ব্যবহার করতে পারি, হিউ ব্যবহার করতে পারি, তো আমরা এখানে সি নিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা সি এর পরে কিন্তু ইজ নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ নটকেও বসিয়ে দিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানে ছোট এর ইংরেজি আমরা কি লিখতে পারি? ইয়েস, আমরা স্মল লিখবো, তাহলে হয়ে যাচ্ছে সি ইজ নট স্মল, সি ইজ নট স্মল, মানে সে ছোট নয়। নেক্সট উদাহরণ দেখুন, এটা সহজ নয়। হ্যাঁ জানি এটা সহজ নয়, বাট আপনাদেরকে আমি এটা সহজ করে শেখাবো। তো চলুন আমরা সহজে একটু জেনে নিই। এখানে সাবজেক্ট হচ্ছে এটা, এর জন্য আমরা ইংরেজিতে ইট ব্যবহার করব, তো আমরা ইট বসিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা ইট এর পরে কিন্তু ইজ নট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ইজ নটকেও বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, সহজ এর ইংরেজি কি? হ্যাঁ, ইজি, তো আমরা ইজি বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। আর একটা উদাহরণ দিয়েই এই ভিডিওটার ইতি টানবো। তো চলুন আমরা শেষ উদাহরণটা একটু দেখে নিই। আমি ক্ষুধার্ত নই, আমি ক্ষুধার্ত নই, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আমরা ইংরেজিতে আই বসিয়ে নিলাম। দেখুন আমরা আই এর পরে অ্যাম নট ব্যবহার করব বলেছিলাম, অ্যাম নট বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন ক্ষুধার্ত এর ইংরেজি হচ্ছে হাংরি, তাহলে আমরা হাংরি বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই। স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার জন্য আপনারা দুইটা জিনিস ফলো করতে পারেন। আমাদের অ্যাপটা আপনারা ফলো করতে পারেন, অ্যাপটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আর 2 নাম্বার হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা ফলো করতে পারেন, ওয়েবসাইটের নাম হচ্ছে digitalstudyfire.com। আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে পারবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই।